ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ৫ জুন সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে অসুস্থ মেয়েকে ভর্তি করেন নাটোর পৌরসভার এক নারী। ৭ জুন রাত ১০টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের ৬ তলার সিঁড়ি ঘরে নিয়ে ধর্ষণ করে আউটসোর্সিং সুইপার অমিত। এ সময় মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে অভিযুক্তকে ব্ল্যাকমেইল করে ৩ জন মিলে ধর্ষণের চেষ্টা চালায়। ৬ তলায় নিয়ে গেছিল, নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই ২ চেংড়া গেছে, যায় ভিডিও করছে ওইসব করার পরে ওই ২ চেংড়াও আমাকে হচ্ছে যে হুমকি দিচ্ছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি। জোর করে টাইনে লিয়ে ওরা আইনাতে এই করেছে। এতে আমরা কঠিন একটা বিচার চাই। এদিকে দীর্ঘ সময় শিশুটির মাকে না পেয়ে রাত ২টার দিকে খোঁজাখুঁজি শুরু করে নার্সরা। এক পর্যায়ে দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে হাসপাতালের ৬ তলা থেকে অভিযুক্ত অমিত সহ ৩ সুইপারকে আটক করা হয়। এরপর মুঠোফোনে তাদের জবানবন্দি রেকর্ড করে ছেড়ে দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ছেলে স্বীকার করে না। পরবর্তীতে যখন মেয়ে বললো যে তুই আমার প্রতি জবরদস্তি করছিস কিনা সেটা সত্যি কথা বল, তখন সত্যি কথা বললো। বলার পরে বলছে যে আর ২ জন তোর সঙ্গে ছিল তারা ভিডিও করছে কিনা সেটা বল। তখন ওই ছেলেগুলো স্বীকার করলো যে হ্যাঁ আমরা ভিডিও করছি। আমাদের এই ঘটনা ঘটে এবং আমাদের এখানকার কর্তব্যরত আনসাররা তাদেরকে ধরে, হাত নাতে ধরে। যেহেতু এখানকার স্টাফ যে কোনোভাবে আমাদের এই মুহূর্তে আমরা দেখছি আইনের আওতায় কীভাবে নিয়ে আসে বা আইন অনুযায়ী যেটা হয় সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে অভিযুক্ত সুইপার অমিতকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর স্বামী। এ ঘটনায় অভিযুক্ত ৩ সুইপারকে আটক করেছে পুলিশ। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে ২ ঘন্টার মধ্যে ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি। আমরা অতি দ্রুত আদালতে তাদের বিচারের মুখোমুখি করতে পারবো বলে আশা রাখি। হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় এমন ঘটনা ঘটলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এখন নাটোর।